দীর্ঘদিন ধরে বেহাল যাতায়াতের একমাত্র কালভার্ট। বহুবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো কাজ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের, যার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে তপন থানার নয়াবাজার এলাকায়। অবিলম্বে নতুন কালভার্টের দাবিতে অনড় গ্রামবাসীরা। প্রসঙ্গত, গঙ্গারামপুর থেকে তপন যাওয়ার পথে নয়াবাজার ১ নম্বর মোড়ে রয়েছে একটি কালভার্ট। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে কালভার্টটি। আর এই বেহাল দশার কারণে প্রতি বছর বন্যার সময় কালভার্ট দিয়ে জল ঢুকে প্লাবিত হয় এলাকার কয়েকশো বিঘা চাষের জমি, যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন কালভার্টের। এ নিয়ে প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি বেহাল থাকার ফলে নিত্যদিন ঘটে চলেছে দুর্ঘটনা। এমতো অবস্থায় শুক্রবার গঙ্গারামপুর তপন রাজ্য সড়কের নয়াবাজার এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীরা, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তপন থানা এবং গঙ্গারামপুর থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে নতুন কালভার্ট তৈরি করতে হবে। এই বিষয়ে পথ অবরোধকারী সুদীপ্ত মহন্ত জানান, পথ অবরোধ হলো আজকে এই যে রাস্তাটা দীর্ঘদিন ধরে ব্রিজটার যে বন্যার সময় যে হারে জল ঢুকে এপাশে যত পুকুর জমি সব কিছু ডুবে যায়, তার ফলে অনেকের ক্ষতি হয়। প্লাস রাস্তাটারও অবস্থা খুবই খারাপ, পারাপার হতে গিয়ে অনেক অসুবিধা হয়, যার জন্য আজকে এই পথ অবরোধ করা। আর কয়েকদিন আগে রিপেয়ারিংয়ের জন্য যে অবস্থা করেছে, তাতে গাড়ি ঘোড়া রাস্তায় যেতে গেলে রাত্রেবেলা একটা পথ কোনো বাতি নেই যে লোক দেখবে কী করে, কোন দিকে সাইড দিবে, কোথায় গিয়ে পড়বে। তো যার জন্য এই যেন কোনো কারো ক্ষয়ক্ষতি না হয়, যেন অবিলম্বে এই কাজটা তাড়াতাড়ি ঠিকঠাক করা হয়, তার জন্য কথা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ব্রিজটা আবার পুনরায় নতুন করে তৈরি হোক। কারণ এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বহুদিনের ব্রিজ। আবার নতুন করে গেটটাকে নতুন করে রিপেয়ারিং কি একদম ঠিক করা হোক, নতুন করে তৈরি করা হোক। এই গেট আর চলবে না, এই গেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এই গেট আর চলবে না, নতুন করে একটা সুইচ গেটের মতন তৈরি করা হোক। কতদিন ধরে এই ব্রিজটা এইভাবে হয়ে গেছে? এই ব্রিজটা আজকে তো ২০-২৫ বছর ধরে একইভাবে চলছে, কিন্তু হেলদোল নেই। এর আগে তো মোটামুটি ঠিক ছিল, এখন মোটামুটি ২-৪-৫ বছর ধরে খুবই খারাপ অবস্থা, প্রশাসনের কোনো হেলদোল নেই। এই রাস্তাতে সারাদিনে কত লোকের যাতায়াত, গাড়ি ঘোড়া? এই রাস্তাতে ধরুন এদিকে তপন থেকে শুরু করে বালুঘাট আপ টু বালুঘাট, এদিকে গঙ্গারামপুর, পুরো রাস্তায় সবাই ভিকারহাট, তপন যত আছে নালাগোলা, সব গাড়ি এদিক দিয়ে যাওয়া আসা। এটাই একমাত্র আমাদের নয়াবাজার ঢোকার মূল ব্রিজ। মাঝে মাঝে রাতের অন্ধকারে এই কালভার্টটির কাজ চলে বলে অভিযোগ করেছেন এলাকার স্থানীয় বাসিন্দা তপন দাস। বর্তমান কাজ চলছে, ব্রিজটার কাজ হচ্ছে রাত্রেবেলা। কে কাজ করছে বোঝা যাচ্ছে না, কোন কন্ট্রাক্টর কাজ করছে বোঝা যাচ্ছে। এখানে যারা কাজ করছে তাদের সাইনবোর্ড লাগানো উচিত যে এই কন্ট্রাক্টরের আন্ডারে কাজ হচ্ছে, এত টাকার কাজ হচ্ছে, এইভাবে কাজটা হবে। তার কোনো সাইনবোর্ড সামনে না লাগিয়ে ও রাত্রেবেলার কাজ করছে, সকালে চলে যাচ্ছে। কে কাজ করছে কিছু বোঝা যাচ্ছে না। আপনারা কি তাহলে ধোঁয়াশার মধ্যে? আমরা ধোঁয়াশার মধ্যে আছি। আমরা চাইছি যে এটা প্রকাশ্যে আসুক, প্রকাশ্যে এসে সবার সামনে একটা কাজটা হোক, আর এটা যেন ভালোভাবে কাজটা হয়। এই যে রাত্রেবেলা যে কাজটা হচ্ছে, রাত্রেবেলা যে গাড়িগুলো যাচ্ছে, একটা লাইট নেই এখানটায়, যে গাড়িগুলো এখানে অ্যাক্সিডেন্টে পড়ে যাবে না বা ক্ষয়ক্ষতি হবে না, তার কোনো সুবিধার ব্যবস্থা করেনি এখানটায়। এইভাবে শুধু কাজ চালিয়ে যাচ্ছে। কতদিন ধরে কাজটা হচ্ছে? এই কাজটা এবছরে যেমন তোমার ২০২৩ সালের মধ্যে ৪ বার কাজ হয়েছে, এটা যে ২৪ সালে ৫ বার কাজ হচ্ছে, কিন্তু কাজের কোনো সিস্টেম নেই, ডিসিপ্লিন ছাড়া কাজ হচ্ছে। এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, একটা এর আগে দুর্ঘটনা ঘটেছে, একটা বয়স্ক লোক এখানে পড়ে মারা গেছে, এই ঘটনাটা ঘটেছে এখানে। ঠিক আছে, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এটা নতুন ব্রিজ হোক, নতুন একটা সুইচ গেট হোক, সবার যাতে সুবিধা হয়। এই যে এলাকায় যত চাষি আছে, সবার চাষে জমিতে জল আটকে থাকে, সেই জলটা সম্পূর্ণ এটা দিয়ে বের হয়। এটা যদি ভালোভাবে ঠিক হয়ে যায় তাহলে সবার সুবিধা হয়ে যাবে, আমরা এটা চাইছি। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল নেতা মিনারুল মিয়া। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ব্রিজটা এর আগে বছরখানেক আগে এই ব্রিজটা টেন্ডার হয়ে যায়। টেন্ডার হওয়ার ফলে এজেন্সি আসে, এজেন্সির জায়গার অভাবে কাজ কিভাবে করবে ওরা করতে পারেনি, এজেন্সি চলে যায়। এবার দীর্ঘদিন এই ব্রিজটা হচ্ছে ড্যামেজ ব্রিজ। আমরা ছোট থেকে দেখে আসছি, বাপদাদার আমল থেকে এই ব্রিজটা একটাই, বালুঘাট গঙ্গারামপুর যাওয়ার রাস্তা, মেন রাস্তা, যেখানে হাজার হাজার লোক ডেলি যাতায়াত করে, হাজার হাজার গাড়ি ঘোড়া যেখানে চলাচল করে। এবার এই ব্রিজটা আসে, যখনই একটু খারাপ হয়, একটা সাইড ভেঙে যায়, তখনই সঙ্গে সঙ্গে কোনো এজেন্সি আসে, টুকটাক কাজ করে চলে যায়, রিপেয়ারিং হালকা করে চলে যায়। আবার একটু খারাপ হয়, আবার ওই একে এজেন্সি আসে, রিপেয়ারিং করে চালায়। দীর্ঘদিন ধরে একই কাজ চলছে, যার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি আমাদের নতুন ব্রিজের দাবিতে। আমাদের নতুন ব্রিজ হোক এখানে, সেই দাবিতে আমরা আজকে পথ অবরোধ করেছি।
গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।